আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হলো ঘূর্ণাবর্ত। বাংলাদেশের উপর আগামী 24 ঘন্টার মধ্যে আংশিক বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, দক্ষিণাঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে একদম উত্তরবঙ্গ গুয়াহাটি থেকে শুরু করে আসাম, ত্রিপুরার কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপটি বাংলাদেশের উপর আঘাত করার সম্ভাবনা কতটুকু, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা চলে আসলাম লাইভ স্যাটেলাইট ইমেজের উপর। দেখুন, আজ স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলে আকাশ পরিষ্কার। গত কয়েকদিন আগে ভালো বৃষ্টিপাত ছিল, বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমে গেছে দেশ থেকে। ইতিমধ্যে খুলনা বিভাগের সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার, এখানে বৃষ্টিপাতের তেমন আশা করা যাচ্ছে না। তবে পরবর্তী দুপুরের পর বিকেল নাগাদ বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। দেখিয়ে দিচ্ছি আমরা কোন কোন জেলায়। এবং এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। আপাতত বৃষ্টিপাতের তেমন দেখা নেই। দেশের উত্তরাঞ্চল ময়মনসিংহ বিভাগের দিকে দেখুন, এখানেও এই যে ফুলপুর, এখানে ময়মনসিংহ, ত্রিশাল এবং জলকাত্র, সরিষাবাড়ি, এখানে তারপর দিকে নালিতাবাড়ি থেকে শুরু করে নেত্রকোনা একদম মূলত আকাশ পরিষ্কার, আংশিক মেঘের আনাগোনা। এবং এখানে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। উত্তরে যদি দেখি আমরা, দার্জিলিং, শিলিগুড়ি, কোচবিহার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে শিলং এবং এদিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে দেখা যাচ্ছে। একদম উত্তরে হোজাই এদিকে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেশের একদম উত্তরে, দেশের বাইরে। আর এদিকে আগরতলা বা ত্রিপুরা রাজ্যের উপরে কোনো ধরনের বৃষ্টিপাতের মেঘ নেই। শুধু চট্টগ্রাম বিভাগের এখানে কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। মূলত কিছুটা মেঘের আনাগোনা, বিলাইচড়ি, রাঙ্গামাটি, রাজস্থলী, এখানে কিছুটা আংশিক মেঘের আনাগোনা। তবে এই বৃষ্টিপাত কিন্তু কমে যেতে পারে, এখানে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। এবং দক্ষিণাঞ্চলে আকাশ পরিষ্কার থাকছে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, কুতুবদিয়া বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আর বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু এটি ধীরে ধীরে শক্তি বাড়াতে থাকবে এবং শক্তি বাড়িয়ে কোন দিকে যাবে তা আমরা দেখাবো। তো আমরা সরাসরি প্রথমেই মেঘ বৃষ্টি মোড়ে চলে যাচ্ছি। তো দেখুন, এখানে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে যদি আমরা দেখি, এটি ধীরে ধীরে শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে বাড়ি থেকে অতি ভারী এখানে সমুদ্র অঞ্চলে থাকার সম্ভাবনা, এখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের হাত ধরে বাংলাদেশের বৃষ্টিপাত থাকবে কিনা, তবে যদি আমরা একটু লাইভ ট্রেক করে আপনাদেরকে দেখাই, দেখি নিম্নচাপটি কোন দিকে যায়। শুক্রবার 30 আগস্ট নাগাদ দেখুন, এটি ঠিক সরাসরি এখানে ধীরে ধীরে ঠিক এখানে কিন্তু অবস্থান করছে। এবং পরবর্তীতে এটি এই যে কিছুটা শক্তি বাড়িয়ে সরাসরি বাবুনিশ্বর এবং এখানে বিশাখাপট্টনম এই অঞ্চল দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে, যার এখানে ব্যাপক আকারে বিজয়বাড়া এবং বিশাখাপট্টনমের দিকে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং সমুদ্রেও ভারী বৃষ্টিপাত এবং সমুদ্র কিন্তু উত্তাল থাকতে পারে। বঙ্গোপসাগর কিন্তু অলরেডি উত্তাল থাকতে পারে, তাই জেলে বাইদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর আগামী 24 ঘন্টায় বাংলাদেশের বৃষ্টির ম্যাপ যদি আমরা একটু দেখি, দেখুন বৃষ্টি খুবই কম থাকতে পারে। সামান্য কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। চিলচারের দিকে কিছুটা রয়েছে, কুলাশিবের উত্তর দিকে, এদিকে হাইলাকান্দির উপর কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে, জাকিগঞ্জ এবং শিলচর, এদিকে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উত্তরের দুয়াক এলাকায় যা বিক্ষিপ্ত, এখানে দেখুন সামান্য কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আগামী 24 থেকে 48 ঘন্টায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, যা স্থানীয় মূলত সামান্য কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকার থাকতে পারে। তবে সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার কোনো ধরনের সম্ভাবনা ওটা আসেনি। এবং পশ্চিমবঙ্গের আপডেটটাও যদি আমরা একটু দেখি, পশ্চিমবঙ্গের দিকে দেখুন বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ এবং কোলাঘাট, হালদিয়া, এখানে গঙ্গাসাগর সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। সামান্য কিছু এলাকায় বজ্রসহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। এখানে কিছু কিছু এলাকায় আমরা অলরেডি মেঘ তৈরি হয়ে গেলে আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম বললেই চলে। এরপরে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে মঙ্গলবার। দেখুন, এখানে এই যে এই এলাকার দিকে সিলেট বিভাগের দিকে, তারপর এখানে দেখুন আপনারা বালাগঞ্জ দিকে, বড়লেখা, চরকাই, তারপর কুলাউড়া, মৌলভীবাজার, জগন্নাথপুর, পেনারবাগ, চাতকবাজার, বিশনবাপুর এবং কামালগঞ্জ, এদিকে এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে।
তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। পরের 5 দিনের বৃষ্টির পরিমাণ মোটটা যদি আমরা একটু দেখি কি পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে দেখি। এখানে পরের 5 দিনে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তেমন বৃষ্টিপাত নেই। কলকাতা সহ ঢাকা সহ আর রাজশাহী এখানে দেখুন আপাতত বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তারপর আমরা দৈনিক আপডেট আপনাদেরকে জানাবো কোনো ধরনের মেঘ তৈরি হলে বা বৃষ্টিপাত শুরু হলে। এবং শিলচর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরের 5 দিনে জাকিগঞ্জ, হাইলাকান্দি, তারপরে শিলচর এই অঞ্চল জুড়ে বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরের এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। তো বাংলায় ঝড়ো বাতাস কতটুকু থাকতে পারে নিম্নচাপের হাত ধরে যদি একবার আমরা দেখি, দেখুন আপনারা ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। পরবর্তীতে যে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপের মতো এই যে আকার নিচে প্রায় ঘন্টায় 80 কিলোমিটার তার ডান পাশে দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এবং দেখুন এরপরে একটি বাঁক নিয়ে সরাসরি বিশাখাপত্তনম এবং উড়িষ্যা এলাকায় প্রবেশ করতে পারে। সেই নিম্নচাপের হাত ধরে সমুদ্র উত্তাল থাকতে পারে। ঠিক এই সমুদ্র অঞ্চলে ঘন্টায় 40-45 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি একদম দক্ষিণ এখানে সুন্দরবন, হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া সহ কলাপাড়া, মঠবাড়িয়া, বরিশাল বিভাগের দক্ষিণ এখানে বরিশাল, কুয়াকাটা, চরপেশন, লালমোহন, মির্জাগঞ্জ এই অঞ্চল দিয়ে ঘন্টায় 43 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে মূলত আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।